প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণিত শিক্ষার পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। তোমাদের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে এবং তোমাদেরকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে আমি তোমাদের মধ্যে প্রতিদিন একটি করে ক্লাস নিয়ে হাজির হচ্ছি। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমাদের কমেন্ট বক্সে জানাও, এবং তোমাদের লাইক এবং কমেন্টের মাধ্যমে আমি আরো অনুপ্রাণিত হব তোমাদের চমৎকারভাবে ক্লাস উপস্থাপন করার জন্য। তারই ধারাবাহিকতায় আজ তোমাদের মাঝে প্রাত্যহিক জীবনের সেট নবম শ্রেণীর নতুন কারিকুলাম নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের প্রাত্যহিক জীবনের সেটে 27 পৃষ্ঠা 3 নাম্বার অঙ্কগুলো নিয়ে আমি উপস্থাপন করব। আশা রাখি তোমরা যদি ক্লাসটা সুন্দর করে বোঝার চেষ্টা করো এবং সুন্দর করে দেখার চেষ্টা করো, তাহলে আমার অঙ্কগুলো অবশ্যই তুমি পারবা এবং বুঝতে পারবা। তার ধারাবাহিকতায় তোমাদেরকে প্রথমে জানাই সংযোগ সেট কি। সংযোগ সেটকে আমরা ইউনিয়ন অফ সেট বলি। দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। এ ও বি সেটের সংযোগকে এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করা হয়। ছেদ সেট কি? ছেদ সেটকে আমরা ইন্টারসেকশন অফ সেটস বলি। দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলে। এ ও বি এর ছেদ সেটকে এ ইন্টারসেকশন বি দ্বারা প্রকাশ করা হয়। অন্তর সেট। অন্তর সেটকে বলা হয় ডিফারেন্স অফ সেটস। সেট এ থেকে সেট বি এর উপাদানগুলো বাদ দিলে যে সেটটি হয় তাকে অন্তর সেট বলে। একে a/b অথবা a-b দ্বারা প্রকাশ করা হয়। তো শিক্ষার্থী বন্ধু, আমি প্রথমে দিছি যদি a সমান 1 2 3 4 5, b সমান 0 1 3 5 6 এবং c সমান 1 5 6 হয়, তুমি নিচে সেটগুলো নির্ণয় করো। এক ক নাম্বার a ইউনিয়ন b, খ নাম্বার a ইন্টারসেকশন অফ b, গ নাম্বার b/b, মানে b ডিফারেন্স অফ c। তো শিক্ষার্থীর মধ্যে আমি তোমাদেরকে তিনটা অঙ্ক খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতেছি এবং তোমরা ক্লাসটা দেখো এবং মনোযোগ সহকারে ক্লাসটা অনুসরণ করো। তো প্রথমে আমি তোমাদের মাধ্যমে অঙ্কগুলো করতেছি, দেখো খ নাম্বার অঙ্কটা তোমরা কিভাবে করবা। খ, তাহলে প্রথমে আমি লিখব কি দেওয়া আছে a সমান 1 2 3 4 5। যেহেতু আমরা a ইউনিয়ন b করব, তাহলে আমি a দেওয়া আছে a সেটটা লিখব এবং b সেট লিখব। b সমান 0 1 3 5 6। তো শিক্ষার্থী কিন্তু আমরা কি বলছে a ইউনিয়ন b। আমি a ইউনিয়ন b যখন অঙ্কটা করব তখন কিভাবে করব, a ইউনিয়ন b সমান a ইউনিয়ন b কে তো বলতে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেট সংযোগ সেট। তো সকল উপাদান, আমি a এর সকল উপাদানগুলো লিখব 1 2 3 4 5। b সেটের উপাদান 0 1 3 5 6। এখন যেহেতু আমরা সংযোগ সেটের আমি সংজ্ঞাটা বললাম সকল উপাদান নিয়ে গঠিত সেট হচ্ছে সংযোগ সেট, তাহলে সকল উপাদান যা আছে সব হবে। তাহলে প্রথম কি আমি 0 লিখব, 0 1 2 3 4 5 6। তাহলে শিক্ষার্থীদের সকল উপাদান নিয়ে গঠিত সেট হচ্ছে a ইউনিয়ন b। তো শিক্ষার্থীদের 2 নাম্বার অঙ্কটা খ কিভাবে করব দেখো। আবার খ ক্ষেত্রে আমার কি আছে, a ইন্টারসেকশন অফ b। আমি দেওয়া আছে a এবং b সেটগুলো লিখব। তো সেটগুলো যেহেতু লেখা আছে তাহলে আমরা কি লিখব, সুতরাং a ইন্টারসেকশন অফ b। তো শিক্ষার্থীদের a ইন্টারসেকশন অফ b সেটগুলোর সংজ্ঞাটা হচ্ছে ছেদ সেট। দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলে। a ও b এর ছেদ সেটকে a ইন্টারসেকশন b দ্বারা প্রকাশ করা হয়। মানে a ইন্টারসেকশন b মানে কি a এবং b যে সেটগুলো আছে সেই সেটগুলোর যে সাধারণ উপাদানগুলো, সাধারণত কমন, আমরা যে ভাষাটা ব্যবহার করি কমন যে সেটগুলো আছে তাদের নিয়ে গঠিত সেট a ইন্টারসেকশন অফ b। তো শিক্ষার্থীদের আমরা a সেটের উপাদানগুলো লিখি 1 2 3 4 5 ইন্টারসেকশন b 0 1 3
5 6। তো শিক্ষার্থী বন্ধু দেখো এখানে কি কি কমন আছে। আমার কমন আছে কি 0, এখানে 0 আছে, এখানে 0 নাই, তাহলে 0 লিখবো না। এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে 6 আছে, এখানে 6 নাই। তো শিক্ষার্থী বন্ধু আমাদের কি হয় 1 কমন আছে, 1 কমন আছে, 3 কমন আছে, 3 কমন আছে, 5 কমন আছে। তো শিক্ষার্থী বন্ধু আমরা লিখবো 1 3 5। তো এই ইন্টারসেকশন অফ বি সেট 1 3 5, 1 3 5 এ সেটের উপাদানগুলোর মধ্যে আছে, বি সেটের গুলো উপাদানের মধ্যে আছে। এজন্য এ ইন্টারসেকশন অফ বি, কারণ এ ইন্টারসেকশন বি সংজ্ঞাটা কি দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে চ্যাট সেট বলে। এ ও বি এর চ্যাট সেটকে ইন্টারসেকশন বি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই ইন্টারসেকশন বি দ্বারা প্রকাশ করছে এই দুটো সেটের উপাদানগুলোর মধ্যে যেগুলো সাধারণ উপাদানগুলো আছে তাদেরকে নিয়ে গঠিত সেটকে এই ইন্টারসেকশন অফ বি। তো শিক্ষার্থী বন্ধু আশা করি অঙ্কটা বুঝতে পারছো। পরবর্তী ডিফারেন্স সেটের আমরা কি ডিফারেন্স সেটের অঙ্কটা যখন আমি করব তখন দেখো এটা একটু ব্যতিক্রম, এই জন্য আমি বুঝলাম গ নাম্বার অঙ্কটা। তাহলে প্রথমে কি লিখবো দেওয়া আছে b সমান 0 1 3 5 6 এবং যেহেতু আমার c আছে c লিখবো। c সমান দেওয়া আছে 1 5 6। এখন সুতরাং আমরা কি লিখবো b স্ল্যাশ c। তো b স্ল্যাশ c শিক্ষার্থী বন্ধু দেখো ডিফারেন্স অফ সেট আমরা লিখছি সেট a থেকে সেট b এর উপাদানগুলো বাদ দিলে যে সেট হয় তাকে অন্তর সেট বলে। একে a স্ল্যাশ b অথবা a মাইনাস b দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা যদি আমাদের b স্ল্যাশ c আছে তাহলে আমরা এখানে কি লিখবো b স্ল্যাশ c মানে b মাইনাস c। b স্ল্যাশ c কি লিখবো b মাইনাস c। তাহলে আমি এটাকে লিখতে পারি b মাইনাস c। তো b সেটের উপাদানগুলো লিখবো 0 1 3 5 6 এবং মাইনাস c উপাদানগুলো লিখবো 1 5 6। এখন শিক্ষার্থী বন্ধু ভালো করে বোঝার চেষ্টা করো আমাকে কি বলছে b সেট থেকে b সেটের উপাদান থেকে c সেটের উপাদানগুলো বাদ দিব। তো b সেটের উপাদান থেকে c সেটের উপাদান যদি বাদ দিব তাহলে আমার এখানে c সেটের উপাদান আছে 1, তাহলে 1 বার, এখানে 5 আছে 5 বার, এখানে কি 6 আছে 6 বার। তো শিক্ষার্থী বন্ধু আমার b সেটের উপাদানগুলো থেকে আমার কি বাদ যাইতেছে 1 বাদ যাইতেছে, 5 বাদ যাইতেছে, 6 যাইতেছে। তাহলে আমাকে থাকলো কি আমার যে সেটগুলো উপাদানগুলো থাকতেছে এটা নিয়ে গেছে গঠিত সেট। 0 থাকতেছে এবং কি থাকতেছে 3 থাকতেছে। 1 এবং 5 6, 1 5 6 তাহলে 0 3। তো শিক্ষার্থী বন্ধু এইটা হচ্ছে তার आंसर। তো শিক্ষার্থী বন্ধু আমি 3 অঙ্ক করলাম সংযোগ সেট, ইন্টারসেকশন অফ চ্যাডো সেট, ডিফারেন্স সেট অফ অন্তর সেট। এই তিনটা সেটে আশা রাখি তিনটা সেটের সংজ্ঞা এবং প্রতিটা एग्जांपल যদি তোমরা বুঝতে পারো এবং সেই অনুযায়ী যদি তোমরা বাড়িতে প্র্যাকটিস করো অবশ্যই আশা রাখি তুমি তোমরা এই তিনটা অঙ্ক অবশ্যই পারবা। তো সেই আশা ব্যক্ত রেখে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা রেখে এবং আমি পুনরায় বলতেছি এই অঙ্কগুলোর সংজ্ঞাগুলো তিনটা পড়বা এবং এই তিনটা অঙ্কর অনুপাতে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবা, বাসায় প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার পরে ইনশাআল্লাহ তোমরা পারবা। তারপরে যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিও, আমি এই সমস্যা নিয়ে আবার তোমাদের সামনে ক্লাস উপস্থাপন করব। সেই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।